তাকে তাকে স্কুল স্কুলে যদি আমি পর্তুগাল আউট হয়ে গেলে সে আমার সাথে সাথে ব্রাজিলকে সাপোর্ট করতো, যে আমাদের বাসার সামনে বড় পর্দায় খেলা হতো, আমি কারিনাকে নিয়ে দেখতাম। একটা খেলায় আমার তার কথা মনে পড়ে। সে মূলত সমর্থক ছিল পর্তুগালের, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। যে কারণে সে পর্তুগালের সমর্থক ছিল এবং পর্তুগালের খেলা কোনো সময় পর্তুগাল যদি হেরে যেত বা এরকম বিশ্বকাপ থেকে আউট হয়ে যেত, তখন সে সবসময় আমার ফোন করতো, তাহলে আব্বু এখন কোন টিমটা সাপোর্ট করতেছ। তো ধরেন বিভিন্ন দলের খেলা হয়তো, তো কারিনা পড়তে খেলার আগে আজকে তো এই খেলা আব্বু কাকে সাপোর্ট করতেছে এরকম। তো এইভাবে সে যখন পর্তুগাল আউট হয়ে গেলে সে আমার সাথে সাথে ব্রাজিলকে সাপোর্ট করতো এবং ব্রাজিল আউট হয়ে গেলে হয়তো দেখা গেছে যে গতবার ব্রাজিল নাই, তবে যেহেতু আমি ল্যাটিন আমেরিকান ভক্ত, আমিও চাইছিলাম যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক। তো সেভাবে সে আর্জেন্টিনায় সাপোর্ট করছিল এরকম আর কি। তার কথা খুব মিস করতেছে কেন, সে সবসময় যে আমাদের বাসার সামনে বড় পর্দায় খেলা হতো, আমি কারিনাকে নিয়ে দেখতাম এবং সে সবসময় আমার কথা করতো আর কি, আব্বু তুমি খেয়ে আসছো কি না, বা খেলা দেখার সময় কি খাবে এরকম। এবং বেশ কিছু বিজ্ঞাপনও তার সাথে করা হয়েছে, মানে টফির বিজ্ঞাপন গত সময় এটা মিস করি যে ওয়ার্ল্ড কাপের সময়, কারণ এবারও সে বলে রেখেছিল যে সামনে ওয়ার্ল্ড কাপ আসছে আব্বু, অনেকগুলি বিজ্ঞাপন আছে কিন্তু তোমার কিন্তু রেডি থাকতে হয়। আমি যে ঠিক আছে বইলো আব্বু, মা তুমি তোমার যেটা মন চায় আমাকে একদিন দুদিন আগে বলবো, আমি রেডি থাকবো। এই জন্য খুবই মিস করি তাকে, তাকে নিয়ে খেলা দেখতে পারতেছি না এবং তার কথা প্রচণ্ড মনে পড়ছে। মানে গত বিশ্বকাপ খেলা দেখার পর যে এই বিশ্বকাপ তার সাথে দেখবো না, এইটা আমার এখন মানে কল্পনারই বাইরে। রোনাল্ডো খেলা গেছে, রোনাল্ডো এমনি একটু মানে বয়স হয়ে গেছে, তো এটা দিক দিয়ে আমি বলবো যে তারপরে রোনাল্ডোকে আমার মনে হয়েছে যে গোটা টিমটা খুব একটা ভালো গুছায় খেলতে পারে। যেরকম আমি আশা করেছিলাম যে পর্তুগালের স্টার্টিংটা ভালো ছিল, স্টার্টিং খুবই ভালো ছিল। তো শেষ পর্যন্ত সেই মানে কঙ্গোর কাছে যেই অবস্থা হবে সেটা খুব মানে আমি খারাপই লেগেছে আমার, যে আরও ভালো করা উচিত ছিল। আমি বাসায় গেলেই কারিনার রুমে প্রবেশ করে আমি প্রথমে দুরূদ শরীফ পড়ি, তার জন্য দোয়া করি। সে তো আর ফিরে আসবে না, এখন তার স্মৃতিগুলি নিয়ে বেঁচে থাকতে হয়। ডেফিনেটলি রুমে এখনও কেউ ঢুকে নাই, সংগ্রহ করে রেখেছে। এবং সবচেয়ে মানে আমার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তার একটা ডায়েরি, সে সবসময় যে ডায়েরি লিখতো, তার যে লেখার হাত এত ভালো এটা আমরা কেউ মানে বুঝতেও পারিনি। সে রোজ যে কত কিছু করতো, রাত্রেবেলা বসে বসে সে আজকে কী করলো সেটা ডায়েরি লিখতো, আমার সম্পর্কে লিখতো, মায়ের সম্পর্কে লিখতো। এই ডায়েরিগুলি মানে পাওয়ার পরে লেখাগুলি, মানে এগুলি যে লেখা মানে সেগুলি একটা মানে বই ছাপার মতো লেখাগুলি। এবং তার যে প্রথম যে ইয়েটা করলো, তার লেখা যেই 36-24-36 যেই গল্পটি, এটাও তার লেখা। আরেকটা আছে একসাথে থেকেও আলাদা, এই সিনেমাটার, এটাও তার লেখা। আরও প্রায় 6-7টা গল্প তার যে লেখা সেটা হয়তো বেরোতো, কিন্তু সে এই কাজগুলি সব অসমাপ্ত রেখেই সে বলছে যে আমি ল্যাপটপটা থাকুক, এটা এসে ধরবো না, আমি একটু ভালো হয়ে আবার এটা আমি শেষ করে এখানে কেউ কিছু ধরবো না, এইভাবে সে বলে গেছে। এবং এই স্মৃতিগুলি মনে পড়লে আসলে খুবই খারাপ লাগে, মানে আমার মানে কান্না চলে আসে। ছোটো থাকতে আমার সাথে ঘুরতো, খেলতো এবং স্কুল থেকে যদি যখন মানে আমি যদি না যেতাম তাকে স্কুলে যদি আমি পিক করতে না যেতাম কোনো সময়, সে খুবই রাগ করতো। এইসব স্মৃতিগুলি এত মনে পড়ে যে এগুলি ভুলবার না, মানে আমি এখনও বিশ্বাস করতে পারতেছি না এত অল্প সময়ের মধ্যে সে আমাদের ছেড়ে চলে যাবে, এটা কল্পনারই বাইরে।